কখনো ভেবেছ শ্রীকৃষ্ণ কেন সবসময় রাধে রাধে নাম জপ করেন? তিনি তো স্বয়ং ভগবান। তাহলে কেন তিনি আর একজনের নাম এত ভালোবেসে উচ্চারণ করেন? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী। একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন। দুধটা বেশি গরম ছিল। এর ফলে কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল। গরম দুধ পান করে উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন। তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধে, হে রাধে। এই কথাটা শুনেই রুক্মিণী বলে উঠল, প্রভু, রাধার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন প্রভু? শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কখনো কি রাধাকে দেখেছ? এইটুকু বলেই স্মিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন তার কক্ষে। রাধার ঘরের বাইরে এক অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনিই হবেন রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। চরণ স্পর্শ করতে গিয়ে তিনি বললেন, জয় কৃষ্ণ মনমোহিনী রাধে। সুন্দরী মহিলা তাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী তখন নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলা তখন বললেন, আমি রাধারানীর দাসী, আর রাধারানীর ঘরে যাওয়ার আগে এরকম 7টি দরজা পার করতে হয়, তারপর রাধারানীর কাছে পৌঁছতে হয়। রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজে না কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে উনি পৌঁছলেন রাধারানীর কক্ষে। রাধারানীর রূপ দেখে রুক্মিণী স্তম্ভিত হয়ে গেলেন। রাধারানীর অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধারানীর পায়ে পড়ে নমস্কার জানালেন। কিন্তু এ কি, রাধার শরীরে ফোস্কা। সেই দেখে রুক্মিণীর এর কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে। রাধারানী তখন বললেন, আপনি যেই দুধ শ্রীকৃষ্ণকে খেতে দিয়েছিলেন ওটা খুব গরম ছিল। দুধ খেয়ে ওনার জিহ্বাতে ফোস্কা পড়েছিল, আর উনি হে রাধে, এ রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে আপনি নিজে খেয়ে দেখবেন আগে। রুক্মিণী বললেন, এটা কি করে সম্ভব? রাধারানী তার উত্তরে বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। তাই শ্রীকৃষ্ণ সব সময় রাধে রাধে বলেন, কারণ রাধা শুধু একজন নন, তিনি কৃষ্ণের হৃদয়ের স্পন্দন। যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধাও আছেন, আর যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণও আছেন। এই ভালোবাসা আলাদা নয়, এ হলো এক আত্মার মিলন। তাই ভগবান নিজেই শেখান, শুধু নাম জপ নয়, ভালোবাসাকে হৃদয়ে ধারণ করো। কারণ সত্যিকারের ভক্তি তখনই হয় যখন ভগবান মনে নয় হৃদয়ে বাস করে। যেখানে মন হলো কেবল আমাদের ভাবনা, আর হৃদয় হলো আমাদের অনুভূতি। আর সত্যিকারের ভক্তি তখনই হয় যখন ভগবান শুধু চিন্তার বিষয় না থেকে অনুভূতির অংশ হয়ে যান। তাই রাধারানীর কাছে কৃষ্ণ শুধু মনেই ছিলেন না,
তিনি ছিলেন রাধার হৃদয়ে। তাই শ্রীকৃষ্ণের কষ্ট রাধা নিজের শরীরে অনুভব করেছিলেন। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে। নমস্কার, ধন্যবাদ।